মা বলে বাবা তুমি কেন দমন করো? এই কথা বলতেই না বলতে এমন জোরে মা শরীরে ডাক শুরু করে দিল। বাবা রে মারিস বাপ, সহ্য করতে পারি না রে বা, কেন আমাকে তুই মারিতেছ লাঠি দিয়ে? মা মাঝিয়াতে গড়ি পারে কান্দে রে, বেঈমান সন্তান মাগ লাঠি দিয়ে পিঠিয়ে খত থেকে বেরিয়ে চলে গেলেন। ওই বেঈমান বিবি বললেন ও স্বামী গো, আজকে তোমার দেখিলাম না এই বিচারা জীবনে বাপরে বাড়ি যাবো না, দুইজনে সুখের সংসার বানাবো। জোরে কন্যা উযুবিল্লাহ। দুই যুবক বাড়ির দিকে আসছে, মার কাছে বলছে মা তুমি আমার ঘরে বারবার যাও কেমা, তুমি কথা বলো না কেমা? মা বলছে বেটা তোর ঘরে গেলে সব সময় বন্ধু বান্ধব নিয়ে গল্প করো, তুমি বড় লোক বাবা, তুই বড় চাকরি করো, কিন্তু একটা কথা কাল থেকে বলতে চাই রে বেটা, মানুষের ভিড়ে বলতে পারি না বাবা, আমি মূর্খ মানুষ, তুমি হলো শিক্ষিত অফিসার। বাবা রে এই কথা যদি মানুষের সামনে কম তুই আমাকে ধমক দিতেও পারিস। মেলা শিক্ষিত ছেলে আছে, মা আই বলি কি চাই মূর্খ জাত আছে না, আমার সামনে করছিল মক্কা মাওলানা সাহেব, এই কি জাত জানে? ওই ভাই ভদ্র ভাষা কথা কস, তোর বাপ তো এই বাপক কাই মূর্খ জাত, তুই হচ্ছিস ডাক্তারটা কি হয়েছে? ঠিক না ঠিক? তোর ডিগ্রির অহংকার আল্লাহ তো পঠন করাইবে, তোর বাবার সামনে তুই চেয়ারে বসে ঠ্যাং ঝোকাস, আর বাপক কয় বলে তুই বিচারের কি জানিস? মোর সামত কয় আমি আহাম্মক হয়ে গেছি, কি কই রে এমন ডিগ্রি আর নেন সারি একটা কুত্তার ডিগ্রি ভালো আছে। যুবক বলছে মা কি বা কবার চাইস মা, মুখ কাল থেকে কষি নাকে? মা বলছে বাবা আমি মূর্খ মানুষ, তুই হচ্ছিস শিক্ষিত ছেলে, বাবা কথাটা কবার চান, ছোটকালে তোর আব্বা হারাছিস, আমি কত কষ্ট করি তোকে বিদ্যা শিখাইলাম, তোমার বাবার ভালোবাসার সম্পত্তি বিক্রি করি করি বাপ তো এত ডিগ্রি নিয়ে আমি বিশাল চাকরি নিয়ে দিলাম বাবা, এই বুড়ে বয়সে এই শরীর নিয়ে তোর বন্ধু বান্ধব রান্না বড়ি খড়ি খাওয়া বড় কষ্ট হয়। তারপরে মা কি করতে চাস? বাবা আমি তোর জন্য একটা সুন্দর মেয়ে দেখিয়েছি, তুমি ওই মেয়েটাকে যদি বিয়ে করো বাবা আমি খুব খুশি হয়ে যাব। ছেলে বলছে মা এই কথা কতে এতদিন সময় লাগে? মারে কথা দিলাম মা, আজকে তুমি ওই মেয়ের সাথে আমার বিয়ে চুক্তি করো। মা তুমি আমার কত কলিজার টুকরো মা, তোর যদি পছন্দ হয়েছে মা তাড়াতাড়ি যা। মা তৎক্ষণাতে যে বিয়ে চুক্তি মহরণা চুক্তি করে নিলেন। বেটা তারপরে দিন বিয়ে করে আনলেন, বিবিকে বাসর ঘরে বুঝায় বিবি আমার মার আমি কলিজার টুকরে রে, ছোটকালে আব্বা খানা ছিঁড়ে বিবি বাপের আদর পাই নাই, মার আদরে মানুষ এত বড় চাকরি বাসি। বিবি মনে রাখিস রে, তোকে বিয়ে করার জন্য মার কাছে ঘেনর ঘেনর, তোর গুণ বলে ভালো, তুমি বলে ভালো বংশর মেয়ে। ও বিবি রে মার ভালোবাসা তোকে আনছি, আমার মা হলো নামাজি, আমার মা হলো পরহেজগারি, আমার মা হলো কোরআন পানওয়ালা, আমার মা হলো পরদানিশী। ও বিবি আমি যখন অফিসে চলে যাব আমার মা উজু করা পানিটা হাতে নিয়ে দি, আমার মা যখন গোসল দিবে রে পানি ঝুঁকি ঝুঁকি দি, আমার মা যদি তুই শান্তি রাখতে পারে রে বিবি আমি তোকে অত্যন্ত শান্তিতে রাখবো। এই কথা বলি স্বামী যখন চলে যায় বেঈমান বিবি কথা গুরুত্ব দেয় না। আয় রে পানি তো দেওয়া দূরের কথা, ওই বেঈমান বিবি তো জানে না নামাজের ওয়াক্ত, মুয়াজ্জিনে আযান দিচ্ছে মসজিদে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এমন সময় তার মা নামাজে দাঁড়াইবে, দেখে তার রুমের মধ্যে টিভির ভলিউম, ওই বুড়ি দৌড়িয়ে যে বলছে মা মসজিদে আযান দিচ্ছে মা টিভিটা বন্ধ কর মা, এই বাড়িতে মা গত মানিস না রে মা, মা তুই উজু করি আয় মা মোর সাথে নামাজ পড় মা, খবরদার মা আজানের সময় এই সিরিয়াল দেখবি না। লাস্টে বেঈমান বউ বলছে বুড়ি এটা তোর বাপের বাড়ি টিভি না, তোর বেটার টিভি না, এটা আমার বাপ যৌতুক দিয়েছে, আমি 1000 বার দেখবো। লাস্টের মধ্যে বলছে মা তোর কি ভয় নাই? কইছে বুড়ি রে তোর জীবনে কত পাপ করছি তোর চিন্তা তুই কর। বুড়ি কই কেমন কথা রে, এই বউ কি নিজে পছন্দ করলো? বউয়ের ভাষা কেমন?
জহর চলে গেল, আসরের টাইম আসি গেলেন, বেঈমান বউ আর টিভি বন্ধ করে নাই। আমার যে বউয়ের কাছে মিনতি করলো, মা আমার বাড়ির মা আজাব আসবে, গজব আসবে, মা টিভিটা বন্ধ কর মা। লাস্টে বুড়ির সাথে তর্ক বিতর্ক হয়ে যায়। লাস্টে বলে, বুড়ি রে আজকে সারাদিনই সিরিয়াল দেখি তুই শান্তি করতে দিলি না, মনে রাখিস রে বুড়ি তোর বেটার সাথে তোর এত অত্যন্ত কলিজার টুকরা, আজকে আমাকে যেমন টিভি দেখতে দিলি না, বুড়ি মনে রাখিস ওই বেটার সাথে তোর এমন কানেকশন করে দিন, এমন ফাইট বাজিয়ে দিন, ওই বেটা জীবনে তোর মুখের দিকেও তাকাইবে না। বেঈমান বিবি রাতের মধ্যে সন্ধ্যা না হইতে টিভির কেবল তার সিঁড়ি ফেলে দিয়ে রান্না বাড়ানা করি, ঘরের লাইট অফ করি ঘুমিয়ে পড়লেন। অফিস করি, বাজার মার্কেট করি আসতেছে, মাছ মাংস নিয়ে ঘরের দরজা 80 টাকা, বিবি উঠো উঠো রে, আমি বাজার করি কত মাছ মাংস নিয়ে আসছি, সন্ধ্যাতে তুমি বাইরে লাইট ঘরের লাইট অফ করছো কেন? বিবি রান্না করো, কোটা বাসা করো, আমার মা খাবে, আমি খাবো, তুমি খাওয়া। বিবি আর কথা শোনে না। তুমি সন্ধ্যাতে লাইট বন্ধ করি ঘরে লাইট অফ করে ঘুমাইছো কেন? তুমি কি রান্না বাড়া করবা না? তখনও বেঈমান বিবি শুনে দেয় না। লাস্টের মধ্যে স্বামী করুণ সুরে ডাকা আসবে, বিবি আমি কত রঙের সবজি কত রঙের ফলমূল আছি, তুমি রান্না করবা, আমি খাবো, আমার মা খাবে, তুমি খাবা। 3 বেলা বেঈমান বিবি দরজা খুলি দিয়ে লাইট অন করে জ্বলে দিয়ে দৌড়ি টেবিলের কাছে যাইয়া একটা খাতা একটা কলম আনিয়ে বলে, স্বামী গো কেন দরজা খুলি নাই, তাড়াতাড়ি লেখো। কি লিখবো? 3 তালাক লিখিয়ে দাও, বাইন করি তালাকের সই করে দাও। বিবি কোন কথা, তুমি বিয়ে করে 1 মাস হয় নাই, তোমাকে আমি 3 তালাকে সই করে দেব কেন? ওগো স্বামী তোমার মার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, আপনি যখন অফিস চলে যান তোমার মা আমাকে লাঠি দিয়ে পেটে, তোমার মা আমার বাপ গোষ্ঠীর জাত বংশ তোলে, আমার মার বংশ তোলে, তোমার মা অন্যায় গালি গালাজ করে। ও স্বামী গো আমি চিরকালে বাপের বাড়ি যাব, তোমার মতন স্বামীর সাথে আমি সংসার করব না, তাড়াতাড়ি আপনি 3 তালাকে লিখিয়ে বাইন করি সই করে দাও। এই জন্য এতক্ষণ দরজা খুলি নাই। স্বামী বলছে, বিবি রে মা না তো পছন্দ করে আনছে, সত্যই যদি মা যদি নারাজ হইছে রে 1 মিনিট কেন 1 সেকেন্ডে তালাক নামা দিয়ে দেব, তোর মতো রূপবতী বিবি আমার লাগবে না, আমি মার অধীনে চলি রে বিবি, তোর অধীনে চলি না। জোরে সুবহানাল্লাহ। আমি মার কাছে শুনি, তুমি দাঁড়াও, না তোমার মার কাছে যেতে দেব না। কেন দিবি না? মার মুখে শুনি তালাকটা লিখি। না না তোমার মার কাছে যেতে পারবা না, এখানে তালাক নামা লেখো, বাইন করি সই করে দাও। লাস্টের মধ্যে তর্ক বিতর্ক করি, স্বামীর কাছে চাবি কাড়ি নিয়ে হারে সন্দুকে দরজাটা খুলিয়ে বাবার দোয়া গালা সোনা, হাতের সোনা, পা সব কিছু কানের সোনা নিয়ে বলল, স্বামী আর তালাক দেওয়া লাগবে না, বাপের বাড়ি সোনা কানের সোনা যৌতুক যা পাশে নিয়ে নিছি, আমি আমার বাবার একটা মেয়ে গো স্বামী, তোমার মতন অফিসার লাগে না, চলে গেলাম। ও গো স্বামী আর জীবনে এই বাড়িতে আসবো না। অফিসার দৌড়ে যে হাত ধরে বলে, বিবি যদি যাস বাবা নাই, খালি হাতে যাসকে, তালাক নামাটা নিয়ে যাস, সই করে দেই। খালি দাঁড়াবা, আমি ঘরে সই করবো, মার মুখে শুনিয়ে এইটুক দাঁড়া, কয় যাও। ওই অফিসার মার ঘরের দরজায় কানি কানি বলছে, মা যে বিবির কথা গুণ নিয়ে মা বিয়ে করতে বললি, মা আজকে বিবি কেন মা তালাক নামা চায়? মা তো বৌমা কেন তালাক নামা চায়? মা একটু ঘুমের ভাও ধরেছে, মা তাহাজ্জুদ নামাজ প্রতি রাইতে পড়ে, দ্বিতীয় ডাক শুনতে পারে নাই, তৃতীয় ডাকে মা চটকি হচ্ছে, আব্বা কেন ডাকায়? বাবার এই শোনার মানিক ক্যারে আমার ডাকায় রে বাপ। দরজা খুলিয়া দৌড়ি যা বেটাকে পাঞ্জা করে দিচ্ছে, বা তোর চোখের পানি কেন দরদরে পড়ে? বাপ কি ওর শোনা রে, তোর আব্বা মরার থাকে আমি তোর চোখের পানি ফেলাইতে দেই নাই রে
সোনা তোর জন্য কত পয়সা খরচ করে পড়াশোনা করাইলাম, বড় চাকরি নিয়ে দিলাম, সুন্দর বউ আনি দিলাম, কোন দুঃখে তুমি চোখের পানি ফেলাও? বাবা বল, বৌমা তো কোনো বিজ্জতি করলো নাকি? আমি মা বাঁচি থাকতে রে তোর বেটার কোনো ক্ষতি করতে দেব না। ছেলে বলছে না মা, তোর বউ কোনো ক্ষতি করে নাই, মা আঘাত করে নাই, দুঃখ দেয় নাই, কান্দো কেন বাবা? মা সত্যি করে বল মা, কোনো কথা লুকিয়ে রাখিস না মা, তোর কি না খুশ হচ্ছে নাকি বউটা আমার? মা তাড়াতাড়ি এই কথা হয় না, এই কথা দেখা বাবা আমার পছন্দ হয়নি, চরিত্র ভালো না মা, আমি এখন 3 তালাকের বাইনে সই করে দেব। কইছে বাবা কিসের বউ তালাক দাও? মা আমি অফিস যাওয়ার পরে বলে তুমি বউকে মারপিট করো, আমার বউকে তুমি বলে গালি গালাজ দাও, আমার বউকে তুমি বলে তার বাপ মার জাত তুলি গাইল পারো, কেন মারলে কথা তুমি বলো? মা বলতে না মালিক মিথ্যে কথা বাপ, আমি বউ করি দেখাই না, আম্মা করি দেখাই রে। তোর বউকে আম্মা কই? ইলে সব বানানো কথা। বাবা তোর বউকে আমি নামাজের দাওয়াত দিছিলাম, আমি নামাজের সময় টিভি বন্ধ করতে বলছিলাম, আজান দেয় তবু টিভি বন্ধ করে না, সেই জন্য আমি কথা বলছি। ছেলে বলে না মা এত সুন্দর কথা তোর বউ কোনি তালাক নামা চাইতে পারে না, সত্যি করি বল মা, কথা গোপন করে রাখিস না, এত সুন্দর কথা বলে বউ কোনোদিন তালাক চাইতে পারে না, সত্যি করে বল মা। মা দেরি করতে পারি না মা, তোর বউ দাঁড়িয়ে আছে এখনই চলে যাবে মা। মারে এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়, এনার বাবা বড় অফিসার ডিরেক্টর মানুষ, আজকে যদি ইনি চলে যায় কালকে আমার চাকরি থেকে সাসপেনশন করে রাখবে। মা কোন পথে চলে যাবো মা, তুমিও তো দেখি বিয়েও দিলাম মা। মারে সত্য করি বল মা, চাকরি চাই যাবে, তোর মনের কথাটা খুবই বল, যদি সত্য হয় এখনই সই করি তালাক নামা দিয়ে যাই। মা বলছে বাবা বউকে তালাকের কথা বলা যায় না, তওবা করে নে বাবা, তালাকের কথা স্বামীর মুখে হলে আল্লাহ নারাজ হয়ে যায়। আর বর্তমান যুগের নারী স্বামী যদি ভালো কথা কয়, কথায় কথায় একদল নারী আছে বাবা স্বামীকে 24 বার তালাক চায়, জোরে কোন ঠিক না বেঠি? দে তালাক, দে তালাক দে যান, আছে না? খবরদার মা তওবা করে নিবেন। স্বামীর মোটিভটা বিভিন্ন টেনশনে থাকে, বিভিন্ন কালচারিং থাকে, কোন সময় কয়েও ফলর পায়। একদল নারী আছে কথাই কথায় তালাক দেয়। আমার দাদিমার কাছে শুনছে, আমার নিজের দাদির কাছে শুনছিলাম, দাদি কাছে তালাক, দাদি তিনি তো কয়েক বাজার তওবা কাছে তালাক কথা শুনলেন। আর বর্তমান মহিলার তওবা কাদের কথা, স্বামী উঠতে কয় তালাক দেয়, বসতে কয় তালাক দেয়, তোর মতন কত পূর্ব পাঁচত ঘোরে, আছে না নাই? লাস্টের মধ্যে ছেলে দমন দিছে, মা সত্যি করি বল। মা কয় বাবা প্রাণ খুলি বললাম, আর বলার মধ্যে নাই। মনে মনে কয় রে মাও খালি কান্দে কেরে, নিশ্চয় মার ভিতরে কোনো গোপন আল্লাহ আছে। মোর বউ তো কান্দে না, তালাক চাইলেও বউ কান্দে না, মা কেরে কান্দে রে। মা তো অন্তর খুলি কয় না, মার মতন জননী পৃথিবীর কেউ নাই, সব খুলি বলছে। লাস্টের ওই রে আজকে এই বেঈমান মার জন্য চাকরি যাবে, বউ যাবে, আমি কি দিয়ে মা বুঝাবো? মাও তো খুলি বলে না। মা বড় দুর্বল মানুষ ছিল গো, নামাজ পড়তে গেলে লাঠি ঢোকা দিয়ে যায়, খানা খাইতে গেলে পাকঘরে লাঠি ঢোকা দিয়ে যায়, ওই লাঠিটা মা শীতেনে থুয়ে ঘুমিয়ে যায়। অফিসার দেখে কোনো দিকে কিছু নাই, লাঠিটা শীতেনে খাড়া করা, ওই লাঠিটা অফিসার নিয়ে দমন করে বলে বল এইবার সত্যি কথা বলবি কি না? মা বলে বাবা তুমি কেন দমন করো? এই কথা বলতেই না বলতে এমন জোরে মার শরীরে ডাং শুরু করে দিল। বাবা রে মারিস রে বাপ,
সহ্য করতে পারি না রে বা, কেন আমাকে তুই মারতেছ লাঠি দিয়ে? মা মাঝিয়াতে গড়িপাড়ি কান্দে রে, বেঈমান সন্তান মাগ লাঠি দিয়ে পিঠিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেলেন। ওই বেঈমান বিবি বললেন, ও স্বামী গো, আজকে তোমার দেখিলাম না এই বিচারা, জীবনে বাপরে বাড়ি যাব না, দুইজনে সুখের সংসার বানাবো। জোরে কন্যা হুজুবিল্লাহ। দুইজনে ঘরে যা মুস্কি মুস্কি হাসে বিবি। জন্মে শিক্ষা বুড়িকে দিছি, আর কোনোদিন কোনো কথা বলবে না। সারা রাত মা তাহাজ্জুদ নামাজ পড়িতে দাঁড়াতে পারে না, শ্রুতি শ্রুতি বসি নামাজ পড়ি কান্দে। মালিক, এমন কুলঙ্গার বেটা তুই আর মার পেটে কেন দিলি? স্বামীকে ডাকায় বলে, ও স্বামী গো, আপনি কেন কবরে শুয়ে আছেন? ও স্বামী, যতদিন সংসার করেছেন কোনোদিন ফুলের টোকা গায়ে দেন নাই, এমন কুলঙ্গার সন্তান জন্ম দিয়ে গেলেন। স্বামী গো, আমি আজকে দাঁড়াইতেও পারি না, আমার সর্ব অঙ্গ ব্যথায় জ্বলিয়ে যায়। সারা রাত মা কান্দে রে, ফজরের নামাজ পড়ি মা কান্দে। যে সন্তান মা সারা চা পানি করে না, সেই সন্তান আর মা রুমে আর যায় না। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, সন্তান মুখের দিকেও তাকায় না। 2 দিন পর্যন্ত মার রুমে একটা দানাও দেয় না। মা না খেয়ে কত আর থাকে, খিদার জ্বালা সহ্য করতে পারে না। ওই মা খিদা সহ্য করতে না পারি গ্রামে চলে গেছে চোখের পানি মুছে। এমন সময় গ্রামের ছেলেরা বলে, খালাম্মা, ও গো বুবু মা, তোর চোখত পানি কা, তুই না আমার গ্রাম আসিস না? খালাম্মা, কি হয়েছে আমার খুলি বল। ভাই না বড় বিচার। ও আম্মা, তোর কি হয়েছে বল। খালা জানে রে, এই ভাগিনা ভাতিজে যদি খুলি বলি, তোর ভাই আমার কালকে গোপনে মারছিল। গ্রামের একটা ভাগিনাও বাড়ি থাকবে না, একটা ভাতিজা থাকবে না। আমার সামনে এমন পিটুন পিট পেরে আমারও পিছা রেখে আমি মা পর্যন্ত সহ্য করতে পারবো না। মা সব বুকে পাশান দিয়ে রাখছে, না ডাং খোয়াবো না, কাউকে বলবো না রে। মা 3 দিন পরে বেডিং পত্র সব বাঁধে, খাতা বাড়ি সব বাঁধিয়ে স্বামীর কবরের কাছে যায় দাঁড়ে কান্দে। স্বামী রে, প্রতিদিন দোয়া করছিলাম চড়ি বেড়ি, এইবার জীবনে আর আসবো না রে স্বামী। এই কলঙ্ক বেটার মার খাইয়ে সহ্য করতে পারিলে, ও স্বামী চিরকালের চলে পথে জঙ্গলে মরি থাকবো। এই কুলঙ্গার বেটা আমি চাকরির পয়সা খেয়া ইবাদত আর করতে চাই না। এই কথা বলি কানতে কানতে বাড়ি ছাড়া হয়ে গেল। 1 মাস 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়। হঠাৎ করে একদিন অফিস করি রাত হয়ে যায়, রাস্তা ধারে দেখে একটা ধর্মসভা। ওই সময় অফিসের একটু 10টা মিনিট দাঁড়ে গেল। কিরে, আলেমদের ওয়াজ নসিহত কোনোদিন শুনি নাই, আজকে শুনি। ওই সময় আলেমরা ওয়াজ করছিল, ভাই বাড়িতে যান, বাইরে ওই বাড়িতে যে দেখবেন তোর মার পায়ের তলে জান্নাত, তোর বাবার পায়ের তলে জান্নাত। এই তোর মা পায়ের তলে তো জান্নাত, তোর বাবার পায়ের তলে জান্নাত। আর ওই হাত দিয়ে দুঃখ দিস না, তোর হাত দিয়ে তোর বাবার মনে কষ্ট দিস না। এই হাত দিয়ে তোর মার আঘাত করেন না, বাবার গায়ে আঘাত করেন না। জীবনে জান্নাত তো দূরের কথা, এই হাত তোমার জাহান্নামে আগুনে দাউ দাউ করে জ্বলবে। অভিযোগ শুনতে শুনতে রে আর সহ্য করতে পারে নাই, দৌড়ি আসি মাওলানার পা ধরছে। হুজুর, এই বয়ান আর করেন না হুজুর, আমি সহ্য করতে পারি না। কেরে বেটা, আমি 2 মাস আগে আমার হাত দিয়ে লাঠি দিয়ে মাকে লাড়ছিলাম। ও গো হুজুর, আমার হাত তো জাহান্নামে জ্বলবে, তোমার পা 2টা ধরে বলি হুজুর দোয়া করে দাও আমার হাত পা যাতে জাহান্নামে জ্বলে না। হুজুর বলছে, বেটা
থাক, আমার পা তো দূরের কথা, সারা বিশ্বের মানুষের আলেমের যদি পা ধরি কান্দ, তোর মা যদি মাপ না দে রে অফিসার, তোর হাত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে। যদি বাঁচতে চাস রে অফিসার, তাড়াতাড়ি আমার পা ছাড়ি দে, পৃথিবীর কোনো আলেমের পা ধরা খাবে না, ওই মাটার পা ধরিস। অফিসার বাড়িতে যায়, কাঁদতে কাঁদতে যায়, ঘরের দরজায় বিবি ডাকায়, বিবি দরজাটা খুলি দে। বিবি বলছে স্বামী গো দরজা খোলা আছে, শরীরের ব্যথা মাথার ব্যথা, উঠতে পারবো না, ধাক্কা মারলে চিকুল খুলিয়ে যাবে গো স্বামী। ফ্রিজে ভাত আছে, মাছ আছে, মাংস আছে, নিয়ে খান। ফ্রিজে ডাল সবজি সব পাঁপড় আছে, নিয়ে খান। অফিসার আস্তে করে ধাক্কা মারি দিয়ে ওই ফ্রিজের কাছে থালিতে নিয়ে কান্দে, হায় রে সোনা মা, তোকে আমি নিজের দিয়ে ভাত খেয়া দিয়ে অফিস গেছিলাম, আজকে আমি 2 মাস চলে যায় মা, তুমি কি খালি বাড়িতে, আমি কোনোদিন শুনলাম না। ওই ফ্রিজে ভাত ঢালের সবজি মাছ মাংস নিয়ে ওই হাতের থালি নিয়ে মনে মনে আল্লাহ, আজকে আমি নিজ হাতে ভাত মাখি আমার মাকে মুখে করে দিই, আমার মার পা দুইটা আমি জড়ো করে ধরবো। ভাতের থালি নিয়ে মার ঘরে দরজায় যায়, করুণ সুরে ডাকায়, মা আমি তোর একটা কুলুঙ্গার সন্তান মা, মাফ করে দিবি রে মা, তুই যদি মাফ না করিস মা, এই দেহ মর জাহান্নামে আগুনে দাউ দাউ করে জ্বলবে রে মা। মা যে ঘরত নাই উনি তো জানে না, 1 বার 2 বার ডাক দিয়ে যখন দরজা ধাক্কা মারলো, দরজা খুলে গেল, দেখে মা তার চোখিতে নাই, খালি চোখি পড়ে আছে, কোনো বিছনা পত্র কাপড় জামা নাই। হায় রে মা কই রে, মা কেন ঘরত নাই, এত জঙ্গল কেন? হায় রে আবার একটা রুমে গেলে, ওই রুমও তো দেখে মা নাই, বাড়ির সব রুম তালাশি করলো, কোনো রুমে মাটা নাই। লাস্টে বিবির কাছে ভাতের থালিটা ধরে যা, বিবি সত্যি করি বল, আমার মাটা আমার বাড়িতে কোন রুমে ঘুমায়? অসুস্থ বিবি লাফ দিয়ে খাড়ায় বলে, স্বামী গো আজকে এত সুন্দর কথা তোমার মুখে কেন বেরেলো? ও গো বোকা স্বামী, আমি বানানো কথা বললাম, আমার কথায় তোমার মাকে লাঠি দিয়ে পিঠাইলেন। ওই অভাগা অভাগী মা এই বাড়িতে আর নাই। তোমার পিঠার পরে মারার পরে 3 দিন পরে তোমার মা বাড়ি সারি চলে গেছে। আমি এতদিন কথাটা লুকিয়ে রাখছি, বলি নাই, আজকে কেন গো তোমার মার খবর না? ও গো স্বামী, এই পূব দিকে চলে গেছে, এই জগতে তোমার মা বাঁচে আছে কি না আমি বলতে পারবো না। অভিযান লাভ দিয়ে বাতের চালি দিয়ে ঘরে দিয়ে আরাম করে পড়েছি, কান্দে বিবি কি করলাম আমি? দৌড়ি যা ঘরের ভিতরে একটা ছুরি হাতের মধ্যে নিয়ে বলে, বিবি রে খোদার কসম করি বললাম রে বিবি, কি করি বাড়ি, কি করি চাকরি, কি করি বিবি রে শোন, আজ যতদিন এই সোনা মাটাকে আমি ফিরিয়ে আনতে পারবো না, এই বাড়িতে আর কোনোদিন আমি থাকবো না। এই কথা বলি বিবির কাছে বলি, কসম করি চলে গেল। দিন চলি যায়, রাত আসি যায়, মা মা করি জঙ্গল পাহাড়ে কান্দে, নদী নলা কান্দে, মা কোন জঙ্গলে কোন বাসায় তুমি আছো মা, একটা বার শুনি দে রে মা। কেউ কান্দিনি প্রসবে কালে, কেউ দেখছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে।
মা কোথায় পাবো, আমার মা কোথায় গেল, কোনো জায়গায় মা নাই। রাত যায় চলে যায়, দিন আসি যায়, হুঁশে পাই না। অফিসার পাগলার মতি হয়ে গেলেন। গভীর রাত, পূর্ণিমা রাত, কিছু খাই নাই, দানা পিনে নাই, পাগল। আস্তে আস্তে চিন্তা করলো মা তো জগতে বোঝায় নাই, আমার মা জগতে নাই। সামনে থেকে একটা বড় বাড়ি দেখা যায়। অফিসার মনে মনে ভাবলো ওই বাড়িটা পর্যন্ত খুঁজি দেখি, মার কোনো খবর পাই না। ওই বাড়ি চতুর্দিকে জঙ্গল থেকে তালাশ করলো, কোনো আওয়াজ শব্দে নাই, কোনো আওয়াজ নাই। কোনো বাড়িতে মা বলি প্রশ্নে উত্তর দিতে পারে না। পিছনে দেখে একটা ভাঙা ঘর দেখা যায়। অফিসার বলে এই ঘরটা পর্যন্ত যায়, লাস্টে ওই ঘরের কাছাকাছি যাওয়ার সামনে সামনে এমন সময় একটা আওয়াজ আসতেছে, কে বা দুয়ার মধ্যে কাঁদতেছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমাকে লাঠি দিয়ে মারছে আল্লাহ, সেদিন থেকে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ আমি বসে বসে নামাজ পড়ি, তুই কবুল করবি কিনা? অফিসার বলে রে কে রে ওখানে দোয়া করে, কাই কা মারলো তার মাকে? আমি তো এক কুলঙ্গার, আমার মাকে আমি মারছিলাম, এই দেশে কাই মারলো? আস্তে আস্তে ওই ভাঙা ঘরের সামনে যে দেখে, ভাঙা ঘরে ফুটিয়ে দিয়ে দেখে রে ওই আদর জননী মাটা খালি মাটিতে সেজদা দিয়ে কাঁদতেছে। অফিসার বলে মা গো, কোন দেশ থেকে কোন দেশ আসছো মা? মা তুই খালি মাটির সেজদা দিয়ে কেন কান্দিস মা? আমি বড় কুলঙ্গার সন্তান মা, অপরাধী মা, মাফ করি দে রে মা, দরজাটা খুলি দে রে মা, আমি বড় অপরাধী। মা নামাজ শেষ করি চিন্তা করে, কে রে আমাকে মা করে ডাকায়? এই জগতে একটা বেটা ছিল গো, তাও তো কুলঙ্গার আমাকে মারছে। এই দেশে কে রে আমাকে মা করে ডাকায়? মা ভাঙা বেড়ার ফুটে দিয়ে দেখে ওই সন্তান অফিসার হাতের মধ্যে একটা ছুরি নিয়ে মাকে ডাকায়। আর মা মনে মনে ভয় পার বলে, আল্লাহ আজকে ছুরি নিয়ে আসি আমাকে ডাকতেছে, মনে হয় বৌমা বুঝো শিখিয়ে দিয়েছে রে, আজকে আমাকে ধরি বাঁধি কান্নাটা শেষ করে দেবে। ওই মার কলিজাটা কাঁপে। আজকে হাজারো মা কইলো দরজা খুলবো না। বেটা রে ওই দিন যদি জানতাম তুমি আমার লাঠি দিয়ে কোবাবা, আমি ওই দিনই দরজা খুলে দিতাম না। আজকে হাজারো যদি মা কয়া টাকাও আমি দরজা খুলব না। সন্তান কান্দে আর বলে, মা আমি আলেমের মুখে শুনছি মা আমার সর্বঙ্গ জাহান্নামে যাবে। মা তুমি দয়া করে দরজাটা খুলে দাও। মা শরীর ভয়ে দরজা খোলে না, সন্তান ডাক মাও বিশ্বাস করে না। ওই সময় সন্তান অভিযান ভাবিল রে মার বলে যেটা দুঃখ দিছি রে, এই মামা এইটাকে শুনে দিবে না। হাতে ছুরি ফেলি দিয়ে মা করি ডাকে, খারাপ অবস্থা ঢুলি জমিনে পড়ে গেল। মা ঘরের ভিতর থেকে দেখে রে, আর কে রে মা কয় না রে, মা দেখে রে ছুরি এক জায়গায়, বেটা এক জায়গায় পড়ি, বেটার মুখ দিয়ে গোল্লা ছুড়তেছে। মার অনুতাপ হলো রে, বৌমা বুঝা কোনো বিষ বেটাকে খয়ে দিয়ে পাগল বানাইলো নাকি? আমি মা বাজি থাকতে রে আজকে আমার সোনা আগে দুনিয়ার থেকে চলে যাবে, এটি কোনোদিন হইতে পারে না। আমি আর চুরি ভয় করি না, আমার কলিজার মানিক আমি আগে মরতে দেব না। দরজা খুলিয়া দৌড়ি দিয়া বেটাকে বুকের মধ্যে নিয়ে কান্দে, মানিক বাবা তোর মুখ দিয়ে কেন বা তোর গোল্লা পরে বাপ? বৌমা তো কোনো বিষ করে দিচ্ছি নাকি রে বাপ? আমি থাকতে তোর এত কষ্ট কেন বাপ? বাবা তুমি আর একটা বার মা করে ডাকো, আর একটা বার মা করে ডাকাও রে মালিক। এত গান সুরের ভয়ে ভয়ে পাচ্ছি আর ভয়ে পাইনি, আর একটা বার ডাকাও।
অভিজাত তো জ্ঞান নাই, আর তো টাকাইতে পারে না। ওই মা তার মাথাটা বুকের মধ্যে নিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ একটা মানিক আল্লাহ কারি নিস না, আল্লাহ আমার আগে নিস না, আল্লাহ মুখ ভিক্ষা দে রে মাবুদ, ভিক্ষা দে, এই সোনা চলে গেলে আমি বাঁচবো না। মা যখন বুকের মধ্যে তার মাথা নিয়ে কান্দে, বহুক্ষণ পরে ছেলের জ্ঞান ফিরে, জ্ঞান ফিরে দেখি রে আমার মাথা আমার মার বুকের মধ্যে রে, মার পা দুইটি এমন করি জোর করি ধরলো, মা তুমি আমার বুকের মধ্যে নিছো রে মা, মার পা দুইটি এমন করে ধরলো, মা তুমি যদি মাপ না করো মা, এই যে ছুরিটা তোমার হাতে দিলে মা, আমার কাল্লাটা কাঠি দে রে মা, তারপরে তোর পা সারে দেব। মা নামটি অতি মধুর, ভুলিও না রে ভাই, মায়ের মতো আপন পৃথিবীতে নাই। নবী বলল যে মাতালেন সানু ইয়ান কাতানুহু ইল্লা মিন সালাসাতিন, বুখারী হাদিস। আমার নবী বলল মানুষের মৃত্যুর উপরে মানুষের সৎ আমল নেক আমল কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলল ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নবী বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে মা বাবার নামে সাদকা দিবে, দান খয়রাত করবে। নবী বলে আলবিহি ইয়ানতাফাহু বিহি শাইয়ান, যারা ইলম শিখি অপরকে শিখাইবে তার সব মা বাবা কবরে পাবে। নবী বলে আওলাদুল সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তান যখন দোয়া করবে সেই দোয়া মা বাবা কবরে পাবে। আব্বারে ও সসকালের বন্ধুরা, আজকে জান্নাতুল বাকিতে কার কার মা আছে গো? কোন দিন বা চলে যায়, কোন দিন মা আমার সন্তান এই যশকাল জান্নাতুল বাকির কবরে তোমাকে তুই আসবে, কোনদিন আর তাকাইবে না। সেই কবরে তোমার মা থাকবে, তোমার বাপ থাকবে। বাবা সেই মাটার জন্য বাপটার জন্য বাবা বক্তব্য শেষে 5-10 মিনিট রাখবো। তার মা তাকে মাপ দিবে কি না, পিছার মাপ পাবে কি না, আল্লাহ তা ক্ষমা করবে কি না শুনতে পারবেন। তার আগে এই জান্নাতুল বাকি যশকাল প্রথম খণ্ডর কবরস্থানের জন্য একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান। মা কোথায় পড়ে আছে বা কোন জঙ্গলে পড়ে আছে? রাসূল বলল সাদাকাতুল জারিয়া, সেই মাটার নামে, বাবাটার নামে, দাদাটার নামে, দাদিটার নামে আমি একটা বাবার নাম শুনি দোয়া করবো 10,000 টাকা। এমন কোন দরদি বান্দা আছে নাকি জান্নাতুল বাকি কবরস্থানের জন্য? একটা বাপ গো 10,000 টাকা ওয়াদা দিয়ে দোয়া নিয়ে যাবেন। দোয়া নিয়ে যাবেন না, তাবারক আছে বাবা, তোমার জন্য কমিটি খিচুড়ি বানাইছে, আমি নিজে তোকে দেখছিলাম বাবা, এটা সুন্নত খোয়া। দোয়া নিয়ে তাবারক খেয়ে চলে যাবেন মা বোনেরা। আগে আমি একটা বাবার কাছে ওয়াদা চাই গো হুজুর, 10,000 টাকা এই কবরস্থানের জন্য একটা বাবার নাম শুনে দোয়া করতে চাই হুজুর। আজকে দিতে পারি না হুজুর, ওয়াদা দিলাম আমি এই কবরস্থান জান্নাতুল বাকির জন্য আমার মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে হুজুর আমি 10,000 টাকা ওয়াদা করলাম।